বাজান, তুই ভালো করে পড়াশোনা কর। আমার এই কষ্টের দিন একদিন শেষ হবে, যখন তুই অনেক বড় হবি। মা, তুমি কেন এত কাজ করো? আর তোমার এই একটা চোখের জন্য আমার খুব লজ্জা লাগে বন্ধুদের কাছে। তাদের সামনে আমি যেতেই পারি না। ছেলে এখন বড় হয়েছে, শহরে চাকরি পেয়েছে, দামি গাড়ি, বড় গাড়ি। বলতে গেলে তার এখন কোনো কিছুরই অভাব নেই। সে তার মাকে গ্রামে ফেলে রেখে এসেছে, কারণ তার মা অন্ধ। অন্ধ মা তার স্ট্যাটাসের সাথে মেলে না। বন্ধু তাকে বলল, কিরে দোস্ত, তোর মা তো অনেকদিন তোকে ফোন দিচ্ছে, গ্রামে একবারও যাবি না মাকে দেখার জন্য? আরে দূর, মা তো দেখতে ভালো না, তাকে শহরে আনলে সবাই হাসাহাসি করবে। ঠিক তখনই গ্রামের এক প্রতিবেশী একটি চিঠি নিয়ে এসেছে। মা খুব অসুস্থ, মা তার শেষ ইচ্ছে ছেলেকে দেখতে চান। ছেলে প্রতিবেশীর মুখের উপর বরাবর বলে দিল সে যাবে না। প্রতিবেশী মাকে গিয়ে বলল, শহর থেকে তোমার ছেলে আসবে না চাচি, ও এখন অনেক বড় মানুষ, আমাদের মতো গরিবের কথা ওর মনে নেই। না রে, আমার খোকা আসবে, ও আমায় ঠিক নিতে আসবে। অনেক দিন পর লোকলজ্জার ভয়ে ছেলে রাতে গ্রামে ফিরে এলো। দেখলো মা আর নেই, পুরো বাড়ি খালি, বিছানায় শুধু একটি ডায়েরি। মা, আমি এসেছি মা, তুমি কই? এরপর ছেলেটি ডায়েরিটি খুলে দেখলো সেখানে একটি পুরনো মেডিকেল রিপোর্ট। ডায়েরিতে লেখা তার মায়ের কিছু। বাজান, ছোটবেলায় যখন তুই অ্যাক্সিডেন্টে তোর একটা চোখ হারিয়েছিলি, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারিনি, তাই ডাক্তারকে বলে আমার একটা চোখ তোকে দিয়েছিলাম। চেয়েছিলাম তুই যেন পুরো পৃথিবীটা আমার চোখ দিয়ে সুন্দর করে দেখিস। এরপর ছেলে বুঝতে পারলো যে সে যে চোখ দিয়ে দেখছে সেটা আসলে তার মায়ের চোখ। আমি এ কি করলাম? আমি আমার নিজের মাকে অপমান করেছি, যিনি নিজের চোখ আমাকে দিয়েছিলেন। এরপর ছেলে তার সব সম্পত্তি বিক্রি করে গ্রামে একটি বিনামূল্যে চক্ষু হাসপাতাল তৈরি করলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।